আজকে রথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল আমি গিয়েছিলাম কাজে, আর যাওয়ার সময় আমার বান্ধবীর সাথে দেখা গেল ও বড়মার মন্দিরে গিয়েছিল, তাই একটু প্রসাদ দিয়ে দিল। বড়মার প্রসাদ পেয়ে তো আমি বেজায় খুশি, তাই একটু প্রণাম সেরে নিলাম। মায়ের ফুলটা ঠিক ক্লাসে চলে এসছে, আর এসে দেখছি চুল কাটছে, আর আমারও একটু চুলটা বড় বড় হয়েছিল, ভাবছি এরকম কাটবো। বাড়িতে এসে আবার স্নান টান সেরে নিলাম। আর এদিকে দেখো আমার ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে, আর আমার ঠাকুমা কিন্তু এখন খেতেও পারে না ঠিক মতো, মা খাইয়ে দেয় প্রতিদিন। ঠাকুমা কিন্তু কিছুই খায় না, শুধু দুধ আর ভাত খায়। আমি আবার এদিক দিয়ে জল নিয়ে চলে আসলাম আর ঠাকুমাকে দিয়ে দিলাম। তো ঠাকুমা একটু জল খেয়ে নিল, আর এদিকে আমরাও খেতে বসছি। আর আজকে আছে বাঁধাকপির ঘন্ট, ভাত আর হলো আলু সিদ্ধ। যেহেতু আমাদের নিরামিষ, তার জন্য একটু নিরামিষ খেয়ে নিচ্ছিলাম। আর মায়ের হাতের রান্না তো আমার খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে বারান্দায় এসেছি, আর দেখছি ঠাকুমা শুয়ে পড়েছে। এদিকে আমি ক্লাসে যাবো এখনই, আর ক্লাসে যাওয়ার সময় ঢিলাইচন্ডী কালী মন্দির থেকে আমি পেয়ে গেলাম প্রসাদ। থেকে বাড়ি আসার পথে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, আর রথটাও কিন্তু বেশ বড় ছিল। তারপরে আরো একটা দর্শন হয়ে গেল। আবার ছিল শুভাঙ্গী দেবের দিয়ে ক্লাস করানো, আর ও আজকে ওয়াটার কালার করছে। বাই দ্য ওয়ে, আমি এখন বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।